হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 5 এবং 6 আজকের লেকচার নাম্বার 2। আজকে আমরা করব ফরম্যাট 1-এর প্রবলেম 3, যেটা 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল পার্ট বিতে। তো প্রশ্নটা বলা ছিল যে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। গত ক্লাসে আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনটা সূত্র দেখাইছিলাম, যেটাকে আমরা স্মল লেটার আর দ্বারা প্রকাশ করি। যার সূত্র কী ছিল? সামেশন এক্স ওয়াই মাইনাস উপরে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, আর নিচে রুট ওভার প্রথমটুকুলো এক্সের মান, তাই না? তাহলে হবে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স ডিভাইডেড সামেশন এক্স তার হোল স্কোয়ার না, নাকি এন স্কোয়ার? ডিভাইডেড বাই এন। ওকে, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে শুধুমাত্র এক্স এর জন্য, আর পরেরটুকু ওয়াই এর জন্য। তাহলে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন। এটা আমরা গত ক্লাসে সূত্র দেখছি, ঠিক আছে? এটার জন্য আমাদের কয়টা কলাম করতে হয়? 5টা। এক্স ওয়াই এক্স ওয়াই এক্স স্কোয়ার এবং কি ওয়াই স্কোয়ার। ওকে, আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সূত্র সবসময় এইটাই জানবো। হ্যাঁ, এইটা দিয়ে ক্যালকুলেশন করব, কিন্তু সেটা প্রশ্নের মানের উপর ডিপেন্ড করবে যে এটা হবে নাকি অন্য কিছু হবে। যেমন আমাদের প্রশ্নে বলছে যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই সিরিজ ফ্রম দ্য ফলোইং ডেটা। আমাদের এখানে ডেটার মধ্যে প্রথম আছে এন, এন এর মান 12, এরপরে সামেশন এক্স দিয়ে আছে 120, সামেশন ওয়াই দিয়ে আছে 130। আমাদের এই অঙ্কের জন্য লাগে কয়টা জিনিস? টোটাল 5টা জিনিস লাগে। সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স স্কোয়ার এবং কি সামেশন কি ওয়াই স্কোয়ার। এই 5টা মান লাগে, ঠিক আছে? এখন এই যে সামেশন এক্স মানে এই সামেশন এক্স, সামেশন ওয়াই মানে এইটা, এরপর আছে সামেশন এক্স মাইনাস 8 তার হোল স্কোয়ার। এখানে সামেশন এক্স মাইনাস 8 তার হোল স্কোয়ার সমান সমান দিয়ে আছে 150, সামেশন ওয়াই মাইনাস 10 তার হোল স্কোয়ার সমান সমান কত? 200, আর সামেশন এক্স মাইনাস 8 ইন্টু সামেশন ওয়াই মাইনাস 10 সমান সমান দিয়ে আছে হচ্ছে 50। এই কথাটুকু মানে হচ্ছে এইটা, ঠিক আছে? আর এইটুকু, এটা হলো এক্সের, এটা হলো এইটার মান, আর এটা হলো এই ওয়াই স্কোয়ারের মান। টোটাল এই হচ্ছে 5টা মান দিয়ে আছে, কিন্তু মানগুলি কিন্তু হুবহুব একই মান না, ঠিক আছে? এখন যেহেতু মানগুলি আমাদের ভিন্ন মান দিয়ে আছে, তাই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্রটা আমাদের কী করতে হবে? এই মানের সাথে সামঞ্জস্য রেখে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমাদের মানগুলি হুবহুব দেওয়া নাই। তাহলে এর জন্য এই অঙ্কের জন্য যেহেতু মানগুলি ভিন্ন দিয়ে আছে, এই জন্য এই অঙ্কের জন্য আমাদের সূত্র হবে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সমান সমান সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার প্রথমটুকু উপর আমরা স্কোয়ার করব ইন্টু দ্বিতীয় টুকুর উপর আমরা কি করব? স্কোয়ার করব। ক্লিয়ার কথা? তাহলে কি সূত্র কি? সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই প্রথম টুকুর উপর স্কোয়ার ইন্টু দ্বিতীয় টুকুর উপর কি স্কোয়ার, ঠিক আছে? এখন এখানে এক্স এক্স বার ওয়াই ওয়াই বার কি ভালো করে আমাদের খেয়াল করতে হবে। এখানে এই এক্স বার মানে হচ্ছে মিন। এক্স বার মানে কি বলেন দেখি? মিন। এখানে এক্স মাইনাস এক্স বার কথা মানে কি এক্স এর থেকে মিন আমরা বাদ দিব, আর ওয়াই মাইনাস ওয়াই বার মানে কি ওয়াই থেকে ওয়াই বারের মান বাদ দিব, যেটার মান কিনা আমাদের এই যে প্রশ্নে দেখো এখানে আছে এক্স মাইনাস কি 8, এক্স মাইনাস কি 8 আর ওয়াই মাইনাস কি 10। এখানে ওয়াই মাইনাস কি 10, তাহলে 8 টু এক্স মাইনাস 8 মানে হচ্ছে এক্স মাইনাস এক্স বার, ওয়াই মাইনাস 10 কথাটা মানে হচ্ছে ওয়াই মাইনাস কি ওয়াই বার, ঠিক আছে? অ্যান্ড এই দুইটার কি সামেশন, তাহলে এই দুইটার সামেশনটা আমাদের শেষের মানটা দিয়ে আছে। কত দিয়ে আছে বলো দেখি? 50। তার মানে এই অঙ্কের মধ্যে আমাদের এক্স বারের মান হচ্ছে 8, ওয়াই বারের মান কত বলো দেখি? 10। ক্লিয়ার? জি স্যার।
তাহলে এইটুকু পুরা মানটাই আমাদের প্রশ্নে দিয়ে আছে 50, তাহলে আমরা এখানে মান বসাইছি সরাসরি কত 50। আর এখানে x মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এখানে এক্স বার মানে কত 8, যার মানটা আমাদের প্রশ্নে কত ছিল x মাইনাস 8 তার হোল স্কোয়ার মান কত ছিল 150 এদের মান বসাইছি কত 150। y মাইনাস ওয়াই বার, ওয়াই বারের মান হচ্ছে 10, এর জন্য y মাইনাস 10 তার হোল স্কোয়ার মান হচ্ছে 200 দেওয়া ছিল। ঠিক আছে, জি স্যার তাহলে এখন এখানে মান বসাবো 200 ইন্টু 150 ইন্টু 200 যা হবে এর রুট অ্যান্সার সম্বন্ধে মান হবে 173.21, 50 ভাগে এটা সমান সমান 0.289। ঠিক আছে, এটা পার্ট বি এর একটা অঙ্কটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমরা এতদিন যে সূত্র অ্যাপ্লাই করছি এই সূত্রে একটু ডিফারেন্স। তাহলে এই অঙ্কের মেন কথা হচ্ছে এক্স বার মানে হচ্ছে কত বলো দেখি 8, x বার আর ওয়াই বার মানে কত 10 ঠিক আছে। জি স্যার তাহলে এই অঙ্কটা আপনারা একটু এই অঙ্ক যেহেতু মানগুলি দিয়ে আছে মানে জন্য আমাদের সূত্রটা একটু মডিফাই করছি, কিন্তু নর্মালি কিন্তু কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন সূত্র কিন্তু এইটাই। ঠিক আছে, তাহলে প্রবলেম 3 নম্বর অঙ্কটা আপনারা সুন্দর করে নেবেন। আমরা এখন চলে যাব প্রবলেম 5 নম্বর অঙ্কটা। হ্যাঁ, প্রবলেম 5 নম্বর অঙ্কটা একটু আমরা সবাইকে ভালো করে খেয়াল করব। এই অঙ্কটা একটু ব্যতিক্রম অঙ্ক, কারণ আমরা ব্যতিক্রম অঙ্কগুলি রাখছিলাম দ্বিতীয় ক্লাসের জন্য, আর নর্মালি যে অঙ্কগুলি একই সেগুলো আমরা সব বাসার কাজ দিয়েছিলাম রেকর্ড ক্লাস 1-এ। তো এখানে এই এক্সারসাইজ 5-এ বলা ছিল ফ্রম দ্য ফলোইং টেবিল ক্যালকুলেট দ্য কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন বাই কার্ল পিয়ারসন মেথড। তাহলে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে কার মান বের করতে হবে আর এর মান বের করতে হবে। এখন এখানে আমাদের প্রথম লেখা আছে মার্কস অবটেন বাই সানিয়া, মার্কস অবটেন বাই দীপ। তাহলে আমরা বুঝলাম প্রশ্নে যার মান দেয়া থাকবে প্রথম সেটাকে আমরা কি ধরবো x আর পরেরটা কি ধরবো y নিচে দেখেন লেখা আছে এরিথমেটিক মিন অফ দ্য সিরিজ আর 6 অ্যান্ড কি 8 রেসপেক্টিভলিটি। এই এরিথমেটিক মিন মানে হচ্ছে এক্স বার, কার বার বলো দেখি x bar এক্স বারের মানটা আমাদের দেয়া আছে, প্রথমটার জন্য দেয়া আছে 6, প্রথমটা যদি x ধরি তাহলে x বার, দ্বিতীয়টা যদি y ধরি তাহলে এটা কি y বার। y bar তাহলে x বার এবং y বার মানটা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, যেটা কিন্তু না এর আগের কোনো অঙ্কে দেওয়া আসলো না। ঠিক আছে, আগের অঙ্কে জাস্ট আমাদের এই শখটাই ছিল। এখন এই জন্য হেল্পলাইনটা আমরা একটু পড়ছি, একটু ভালো করে সবাই খেয়াল করেন। কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন করার জন্য মার্কস অবটেন বাই দীপ সবগুলো মান জানতে হবে, কিন্তু তৃতীয় মানটি নাই। অর্থাৎ এই ধ্যান মার্কস অবটেন বাই দ্বীপের ক্ষেত্রে প্রথমটা 9, এরপরটা 10, তৃতীয় যে মানটা ছিল এই মানটা আমাদের দরকার, কিন্তু এই মানটা কি আছে বলো দেখি হোয়াট। এই মানটা যদি দেওয়া থাকতো তাহলে এক্স এর সবগুলো মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, ওয়াই এর সবগুলো মান আমাদের প্রশ্নে কি দেওয়া থাকতো, তখন আমরা সেক্ষেত্রে জাস্ট শখটা করে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতাম। কিন্তু এই ওয়াই এর একটা মান না জানার কারণে এখানে আমাদের একটু ঘুরিয়ে অঙ্ক করতে হবে। ঠিক আছে, জি স্যার এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের এই ওয়াই এর এই 3 নাম্বার মানটা যদি আমরা জানি তাহলে আমাদের শখ করতে আর কোনো বাধা নাই। এখন এখানে ওয়াই বারের মানটা কত দিয়ে আছে একটু বলো দেখি 8 দিয়ে আছে। তাহলে ওয়াই বারের সূত্র আমরা কি জানি সামেশন ওয়াই ডিভাইডেড বাই কি n তাহলে এখানে সামেশন ওয়াই ডিভাইডেড বাই n। তাহলে এখানে আমাদের একটু ক্যালকুলেশন করব। 2 নাম্বারটা লেখা ওয়াই বার সমান সমান সামেশন ওয়াই ডিভাইডেড বাই কি n। এই সামেশন ওয়াই এর মানটা প্রশ্নে কত দিয়ে আছে 8, আর n এর মানটা কয়টা সংখ্যা দিয়ে আছে 5টা কয়টা সংখ্যা দিয়ে আছে 5টা, তাহলে n এর মান কত 5, আর লাগবে সামেশন ওয়াই। এই সামেশন ওয়াই এর মধ্যে কি আমরা সামেশনটা কিভাবে বের করি সবগুলো যোগ করে বের করি না, জি স্যার তাহলে 9 এর সাথে 11 যোগ করলে 20, 20 এর সাথে এটা তো কোনো সংখ্যা নাই, তাহলে এটাকে যদি আমি ধরি এটা 1 2, এটা যদি 3 ধরি তাহলে y3, তাহলে 9 এর সাথে 11 যোগ করে 20, 20 এর সাথে 8 যোগ করে 28, 28 এর সাথে 7 যোগ করে কত হয় 2 5 35, আর এই y3 যোগ করলে কত হবে 35 প্লাস কত y3। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশনটা আমরা একটু দেখিয়ে নিই। হ্যাঁ, তাহলে সবাই একটু ধ্যান তো সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছেন কিনা
জি স্যার দেখা যাচ্ছে। আমি আবার বলতেছি, যদি এখানে এই y3 মানটা প্রশ্নে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা কোনো ঝামেলা করতাম না, সরাসরি চক্রে মান বসাইতাম। এখন যেহেতু মানটা দেয় না, এই জন্য এই মানটাকে আমাদের টার্গেট, এই মানটাকে বের করব। তাহলে দেখেন এখানে আমরা লিখছি প্রথমে যে প্রথমটাকে সমান সমান x আর দ্বিতীয়টাকে সমান সমান y, এটা আমরা আগে থেকেই বুঝলাম যে প্রথমটা যা থাকবে এটা x ধরবেন, দ্বিতীয়টা y ধরবেন। এখন আমাদের প্রশ্নে যেহেতু y এর মানটা দেওয়া নাই, এর জন্য আমরা y বারের সূত্র অ্যাপ্লাই করব। যদি x না থাকতো তাহলে আমরা কার সূত্র লিখতাম? x বার। x বারের সূত্র কি হতো তখন? সামেশন x ডিভাইডেড বাই n। গুড। তাহলে y বারের মান আমাদের প্রশ্নে ছিল 8, সামেশন y এর মানটা দেখাইলাম, সবগুলো যোগ করে 35 আর y3, তাহলে 35 প্লাস y3 আর n এর মান হচ্ছে 5। এখন আমরা আর যদি গুণ করি তাহলে 8 এর নিচে আছে 1, তাহলে 1 দ্বারা এটা গুণ করলে যা আছে তাই, 5 8 40, তাহলে এখানে 40। 35টা প্লাস আছে সমান এই পাশে কি মাইনাস, অতএব y3 সমান সমান কত বলো দেখি? 5। 5 তাহলে এই যে এখানে যে হোয়াটটা ছিল, এই হোয়াটের মানটা আমরা কত পাইলাম? 5 এখন আমাদের সবগুলো x এর মান দিয়ে আছে, সবগুলো কি y এর মান দিয়ে Y আছে। এর মান এখন দেওয়া। আর r এর মান বের করতে আর কোনো সমস্যা হবে না। এই অঙ্কে মোট চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে এই যে এখানে যে হোয়াটের মানটা, এই হোয়াটের মানটা বের করাটা হলো চ্যালেঞ্জিং বিষয়। ঠিক আছে, তাহলে এই যে 5 যে বের করলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা ঠিক আছে, ওকে। মনে করেন আমি এখানে এই 4 এর মানটা দিয়া নাই, তো এই 4 এর মানটা আমাকে বের করে দেন তো দেখি। 4 এর মানটা এখানে হোয়াট আছে, তাহলে সেক্ষেত্রে কি লিখবো? x বার সমান সমান কি লিখবো বলেন তো দেখি? সামেশন x সামেশন x ডিভাইডেড বাই n। বলেন সামেশন x বার কত দিয়ে আছে? x বার 6 6, n এর মান 5, সামেশন x কত হবে বলেন? স্যার যোগ করে বলেন 8 18 স্যার একটু যোগ করতেছি, এটাতে 16 26 যোগ y x4। গুড। 26 যোগ y4, x4 সরি x4, গুড। x4 x4, ওকে। এখন আর যদি গুণ করি তাহলে 26 প্লাস 26 প্লাস y4 x4 সমান 530 সমান যাবে ওখানে 530। 30। অতএব স্যার ইয়ে x4 আসবে সমান 4 সমান আসবে 30 মাইনাস 26 সমান সমান x4 সমান সমান কত বলো দেখি? 4 আসবে। 4, যে মানটা আমাদের প্রশ্নে দেয়া ছিল 4। ক্লিয়ার কথা? জি স্যার। তো x এবং y এর মধ্যে আর কোনো ঝামেলা আছে? না স্যার। সবাই কথা বলেন। নেই স্যার। না স্যার। নাই। তাহলে এখন x এবং y ঝামেলা শেষ। এখন আপনারা কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন এই ছকের মাধ্যমে করে মানটা বের করা পাবেন না? পারবো স্যার। জি স্যার। আর যদি না পারেন তাহলে এটা আমার দায়িত্ব না, যদি না পারেন তাহলে আপনার নিজের ব্যর্থতা। তাহলে 5 নাম্বার ক্লিয়ার? জি জি স্যার। জি স্যার। ওকে, এখানে গেল। আর এখানে আমাদের ছিল হচ্ছে এই যে 11 নাম্বার বসাটা, এখানে এই যে স্ক্যাটার ডায়াগ্রাম নামে একটা এটা আছে, এইটা আমাদের টার্গেট হচ্ছে এইটা দেখানো। দ্বিতীয় বসাটা দেখেন, দ্বিতীয় বসাটা কি বলছে? কম্পিউট দ্য কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে কার মান? আর এন আর মান। অ্যান্ড ইন্টারপ্রেট ইট ভ্যালু, কথা মানে ইন্টারপ্রেট ইট ভ্যালু, কথা মানে কমেন্ট করতে হবে। তাহলে আমাদের কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন মাধ্যমে আমরা যে কমেন্ট করি দেখব আর এর মান কি নেগেটিভ না পজিটিভ। যদি নেগেটিভ হয় হাই ডিগ্রি নেগেটিভ কোরিলেশন বিটুইন উমুক এন্ড উমুক, আর যদি পজিটিভ হয় তাহলে হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিটুইন উমুক এন্ড উমুক, নাকি? জি স্যার। তাহলে এখানে তো আমাদের অঙ্কের মধ্যে x এর মান এবং y এর মান সরাসরি বসায় দিয়ে আছে, কোনো ঝামেলা আছে? না স্যার। তাহলে এই 2 নম্বর অঙ্ক পারবেন না? 2 নম্বর রিকোয়ারমেন্টটা জি স্যার। জি স্যার। আপনি না পারলে আমি করাবো না, হ্যাঁ? কিন্তু 1 স্যার। নম্বর অঙ্কটা যে আপনি পারেন তারপর আমি করাবো, ঠিক আছে? তাহলে 1 নাম্বারটা আমরা একটু দেখবো, স্ক্যাটার ডায়াগ্রামটা আমরা কিভাবে অঙ্কন করতে হয়। এটা অবশ্যই আমাদের গ্রাফ পেপার নিতে হবে, আমরা একটু দেখাইতেছি। এক্সারসাইজ 11 নাম্বারটা, এটা খুব ভালো করে খেয়াল করবেন। এই যে 11 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এই যে আপনারা গ্রাফ পেপার নেবেন, গ্রাফ পেপার ক্ষেত্রে এখানে ও, এটা হলো এক্স আর উপরটা কি ওয়াই। এই ও এক্স অর্থ হলো ভূমি অক্ষ, আর ওয়াই অক্ষ হচ্ছে কি লম্ব অক্ষ। লম্ব। তাহলে ও এক্স মানে কি? ভূমি, আর ওয়াই মানে কি? লম্ব। লম্ব। এই ভূমি অক্ষে সবসময় এক্স এর মান বসাইবা, আর লম্ব অক্ষে সবসময় ওয়াই এর মান বসাইবা, মনে থাকবে? জি জি স্যার। স্যার। এখন আমাদের দেখতে হবে এক্স এর মানগুলি আমাদের 5 10 15 20 25, তাহলে সর্বোচ্চ 25 আর সর্বনিম্ন কত?
5 5 আমাদের এক্স এর মানগুলো এরকম ভাবে নিতে হবে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা যেন আমাদের মানের মধ্যে থাকে। মাঝখানে মানগুলি থাক বা না থাক সেটা কোনো ব্যাপার না, কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দুইটা কি থাকতে হবে। মনে রাখবেন সর্বোচ্চ মানের থেকে বেশি যাইতে পারবা কিন্তু কম নিয়ে যাবে না, ঠিক আছে। আর সর্বনিম্ন মানের থেকে তুমি কম নিতে পারবা কিন্তু বেশি যাইতে পারবা না। অর্থাৎ এখানে সর্বনিম্ন মান কত বলো দেখি 5। 5 তুমি চাইলে 1 থেকে শুরু করতে পারবা কিন্তু তুমি চাইলে 7 থেকে শুরু করতে পারবা না এই অঙ্কের জন্য। বুঝতে পারছি? জি স্যার যদি 7 থেকে শুরু করি তাহলে 5 তো নাই, তা তোমরা অঙ্কটাই কাটা নাকি। তাহলে এক্স এর মানের মধ্যে ঠিক করলাম আমাদের 5 এর থেকে কত পর্যন্ত যেতে হবে 25 পর্যন্ত যেতে হবে। তাহলে 25 ওয়াই এর মানের মধ্যে কত থেকে কত পর্যন্ত যাব 3 থেকে 18 3 থেকে 18 18। এখন 3 তো একটা ব্যাকআপ নাম্বার, তাহলে 3 এর পরিবর্তে আমরা 1 থেকে শুরু করব নাকি 0 থেকে শুরু করব নাকি। জি স্যার আর জি এখানে স্যার 18টা একটা ব্যাকআপ নাম্বার, আমরা কত পর্যন্ত যাব 20 পর্যন্ত যেতে পারি, ঠিক আছে। জি স্যার জি স্যার তাহলে আমরা এখানে উভয় ক্ষেত্রে আমরা 5 করে ব্যবধানে গেছি। তাহলে 5, 5 এর পরে 10, 10 এর পরে 15, 15 এর পরে 25, 20, 20 এর পরে 25, 25 এর পরে কত 30। আমাদের কিন্তু হাইস্ট ছিল 25, আমরা বলছি হাইস্ট যা তার থেকে বেশি নিতে পারবো, এই জন্য আমরা 30 পর্যন্ত গেছি। আর ওয়াই ক্ষেত্রে আমাদের লয় ছিল 3, ম্যাক্সিমাম কত বলো দেখি 20 18। তাহলে আমরা 20 পর্যন্ত যাবো কত থেকে 0 থেকে 0 থেকে 0 থেকে নিব। তাহলে এই যে 0 থেকে আমরা এখানে নিচ্ছি প্রথম 5, 5 এর পরে 10, 10 এর পরে 15, 15 এর পরে কত 20। তাহলে এইটুকু যে মান নিলাম এখানের মধ্যে 3ও আছে আবার কত আছে 18 আছে, ঠিক আছে না। জি স্যার এখন মানটা বোঝানোটা খুবই গুরুত্বপূর্ণ, মানটা একটু ভালো করে খেয়াল করবেন। এট এ টাইম এক্স এর মান কত বলেন দেখি, 5 সেখানে ওয়াই এর মান কত 3 3। এই এক্স এর মান 5 আর ওয়াই এর মান 3, যে বিন্দুতে মিলিত হবে ওখানে একটা পয়েন্ট করতে হবে। তাহলে এক্স এর মান 5, এই যে আমাদের 5 এর ঘর, এটা হলো 5 এর ঘর, ঠিক আছে। ওয়াই এর মান কত জানি 3 3, তাহলে এখানে 3 পর্যন্ত আইতে হবে। তাহলে এই বরাবর আমি 3 পর্যন্ত যাব। তাহলে এক্স এর বরাবর 1 2 3, এই যে এখানে আমরা একটা বিন্দু করছি। তাহলে এক্স এর 5, ওয়াই এর কত 3। 3 ক্লিয়ার কথা? জি স্যার জি স্যার আবার দেখেন এক্স এর 10, ওয়াই এর কত 4 4। আর এই যে এক্স এর 10, ওয়াই এর 4, তাহলে 1 2 3, এই যে 4। বুঝতে পারছি? জি স্যার জি স্যার আবার এক্স এর 15, ওয়াই এর কত 8 তাহলে এই যে এক্স এর 15, ওয়াই এর 8, 5 6 7 8। এবারে এক্স এর 20, ওয়াই এর কত 12 তাহলে 20 এর শৈশব 12, 12 মানে এই যে 10 11 12। এক্স এর 25, ওয়াই এর 18, তাহলে এই যে 25 বরাবর 18, 18 মানে 20 এর উপরে না নিচে বলেন দেখি নিচে কয় ঘর, দুই ঘর তাহলে এই যে 20 এর 2 ঘর নিচে নিচে। বুঝতে পারছি? জি স্যার এই যে যেটুকু আছে এইটুকু, এখানে আর কোনো বিন্দু টিন্দু এই এখানে আর কোনো দাগ টাগ দিতে হবে না, যেটা পয়েন্ট করছি এইটুকু হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, ঠিক আছে। জি স্যার এখন এই পাশে আমাদের একটু ব্যাখ্যা দিতে হয় যে এই ওয়েক্স অক্ষে আমরা এক এক ঘরের মান সমান কত নিছি, ওয়াই অক্ষে এক এক ঘরের মান সমান কত নিছি। তাহলে বলো তো দেখি, আমরা ওয়েক্স এর ক্ষেত্রে আসি, আমরা সবসময় বুঝতাম ঘর নিব 5টা করে, আমরা কিন্তু 5টা করে ঘরে নিছি, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত ঘর হচ্ছে 5টা, এখান থেকে এখানে ঘর হচ্ছে 5টা। আর আমরা ব্যবধান নিছি কত করে, 5 এর পরে 10, 10 এর পরে 15, তাহলে কত করে ব্যবধান নিছি 5 করে 5 করে। তাহলে 5 এর 5 দ্বারা ভাগ করলে কত হয় 1। তার মানে ওএক্স অক্ষে এক এক ঘরের মান কত বলো দেখি 1 1। ওয়াই অক্ষে ওই এক এক ঘরের মান কত করে পড়ছে দেখো তো। ওয়াই ক্ষেত্রে আমরা কি কত করে নিছি 5 এর করে নিছি 1 2 3 4 5 5। তাহলে ওয়াই অক্ষে ওই এক এক ঘরের মান কত করে পড়ছে 1 করে 1 করে পড়ে। তাহলে এক্স এর অক্ষে এক এক ঘরের মান 1 করে, ওয়াই অক্ষে এক এক ঘরের মান কত করে 1 করে। তাহলে এটা ব্যাখ্যাটা চাইলে আপনি দিতে পারেন, এভরি 5 স্কোয়ার অফ ওয়েক্স অ্যাক্সেস 5 ইউনিট অ্যান্ড ওয়াই অ্যাক্সেস 5 ইউনিট। ওয়েক্স অক্ষে 5 ইউনিট, ওয়াই অক্ষেও কত 5 ইউনিট, কারণ আমরা ব্যবধান নিচ্ছি কত করে 5 করে ব্যবধান নিচ্ছি, ঠিক আছে। জি স্যার তাহলে স্ক্যাটার ডায়াগ্রামটা কি ক্লিয়ার? জি স্যার পারবেন? জি স্যার স্যার পারবো ওকে, তাহলে ফরম্যাট 1 আমরা এখানে শেষ করলাম। আপনারা বাসায় কাজ করবেন, যদি কোনো সমস্যা থাকে তো আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ, আমরা দেখো একটু ফরম্যাট 2 এ চলে যাই। ওকে, ফরম্যাট 2টা আমরা একটু আগে সূত্রটা একটু দেখে আসি।
দেখেন ফরম্যাট 2 হচ্ছে টপিকটা হচ্ছে র্যাঙ্ক কি বলো তো দেখি র্যাঙ্ক স্পেয়ারম্যান র্যাঙ্ক মেথড এই র্যাঙ্কের সূত্র হচ্ছে দুইটা কয়টা সূত্র দুইটা আছে when rank are not repeated অর্থাৎ র্যাঙ্কের মান যখন রিপিট থাকবে না অর্থাৎ একটা র্যাঙ্ক শুধুমাত্র একবারই থাকবে তখন সেক্ষেত্রে সূত্র হচ্ছে r সমান সমান 1 মাইনাস 6 সামেশন d স্কোয়ার ডিভাইডেড বাই n কিউব মাইনাস n আর when rank are repeated র্যাঙ্ক যখন রিপিট থাকবে তখন সূত্র হচ্ছে বড় সূত্র কি r সমান সমান 1 মাইনাস নিচে আগের মতো n কিউব মাইনাস n আর উপরে হচ্ছে 6 সেকেন্ড ব্র্যাকেট সামেশন ডি স্কোয়ার এই যে 6 সামেশন ডি স্কোয়ার এইটুকু হচ্ছে মান হচ্ছে ফিক্সড সব অঙ্কের জন্য তারপর প্লাস 1/12 এম কিউব মাইনাস এম এই জিনিসটা হচ্ছে এক এক অঙ্কের জন্য এক এক রকম আসবে 1/12 এম কিউব মাইনাস এম এটা হচ্ছে সংখ্যাটা রিপিট কতবার থাকবে যদি 5টা সংখ্যা রিপিট থাকে তাহলে 1/12 এম কিউব মাইনাস এম 5 বার লিখব যদি দুইবার রিপিট থাকে তাহলে কয়বার লিখব দুইবার লিখব দুইবার ক্লিয়ার কথা জি জি স্যার স্যার তাহলে এখানে ভ্যারিয়েবল কোনটা 1/12 এম কিউব মাইনাস এমটা ভ্যারিয়েবল রিপিট যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়বারই লিখতে হবে মনে থাকবে জি স্যার জি স্যার ওকে তাহলে বলো তো দেখি র্যাঙ্কের মেথড র্যাঙ্কের মেথড সূত্র কয়টা দুইটা দুইটা যদি রিপিট না থাকে তাহলে সেক্ষেত্রে বড়টা না ছোটটা ছোটটা আর রিপিট থাকলে বড়টা বড়টা এখন আসেন রিপিট নাকি নন রিপিট আপনি বুঝবেন কিভাবে এই যে বুঝে দিতেছি স্পেয়ারম্যান র্যাঙ্ক মেথড পাইছেন সবাই জি এখানে স্যার জি স্যার জি স্যার এখানে আমাদের প্রশ্নে এখানে তিনটা ছক আছে ইয়ার এই ইয়ারটা গণনার বাহিরে অতএব ইয়ার নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই ইকুইটি শেয়ারস আর এটা কি প্রিফারেন্স শেয়ারস দেখেন তো ইকুইটি শেয়ারের যে মানগুলি আছে এই মান কি কোনোটা কি একাধিকবার আছে কোনো মান একটু ভালো করে চেক করে দেখেন তো না স্যার আছে 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 কোনটা না স্যার নেই নাই, স্যার। 97.5 ওকে প্রিফারেন্স নাই, শেয়ারের স্যার। মানগুলির মধ্যে কোনো মান কি একাধিকবার আছে নাই 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 নেই এখানে স্যার যেহেতু একাধিকবার নাই তাহলে এটা কি রিপিটেড নাকি নট রিপিটেড নট রিপিটেড Not তাহলে বড় সূত্র হবে না ছোটটা হবে ছোট ছোট ছোটটা এবার 2 নম্বর অঙ্ক x এর মানের মধ্যে তো কোনো মান কি একাধিকবার আছে কিনা নাই আছে আছে স্যার আছে স্যার আছে তাহলে 75 ওকে তাহলে x এর মধ্যে আর কোনো রিপিট নাই এবার y এর মধ্যে আছে 15 15 13 রিপিট আছে 13 আছে 15 রিপিট আছে 13 13 কি আছে। রিপিট আর কোন সংখ্যা রিপিট আছে না নেই স্যার স্যার এটা কি রিপিট না নন রিপিট 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 তাহলে এটার ক্ষেত্রে বড়টা আর আগেরটার ক্ষেত্রে কি ছোটটা তাহলে ছোটটা দুইটা মেথডে দুইটা অঙ্ক করলে তো বাদ বাকি পারা যাবে নাকি জি স্যার জি স্যার আসেন তাহলে আমরা একটু দেখাই প্রশ্ন বলছে ইউজ দ্য মেথড অফ র্যাঙ্ক কোরিলেশন ডিটারমাইন দ্য রিলেশনশিপ বিটুইন ইকুইটি শেয়ার এন্ড কি প্রিফারেন্স শেয়ার এই ইয়ারের গড়টা এটা বাদ আপনি চাইলে দ্বিতীয় পারেন নাও দিতে পারেন কথাই ক্লিয়ার জি স্যার জি স্যার ইয়ারটা ফরজ না এটা চাইলে আপনি দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু এর পরবর্তী ঘরগুলি খুবই ইম্পর্টেন্ট ফরজ প্রথম লেখা আছে ফরজ গুড তাহলে ইকুইটি শেয়ার তাহলে ইকুইটি শেয়ারের যে মানগুলি আছে এই মানগুলি আমরা হুবহুব লিখছি এবং ইকুইটি শেয়ার থেকে আমরা বের করছি আর ওয়ান মানে কি র্যাঙ্ক 1 এরপর আছে প্রিফারেন্স শেয়ার আমরা প্রিফারেন্স শেয়ারের জন্য একটা ঘর দিছি এরপর প্রিফারেন্স শেয়ার থেকে বের করবো র্যাঙ্ক 2 2 আর শেষের ঘরটা হচ্ছে ডি টু ডি স্কোয়ার এটা টুটা নিচে আসে আসলে টুটা নিচে না এটা হবে ডি স্কোয়ার উপরে হবে টু নিচে না ডি স্কোয়ার সূত্র হচ্ছে এই r1 মাইনাস r2 তার কি হোল স্কোয়ার হোল স্কয়ার ঠিক আছে r1 জি, মাইনাস স্যার। r2 তার হোল স্কোয়ার এখন মানগুলি কি ভালো করে সবাই খেয়াল করব তাহলে এখানে ইকুইটির মান আমাদের প্রশ্নে যা আছে এখান থেকে আমরা বের করবো র্যাঙ্ক 1 এখন র্যাঙ্কটা দুই রকম নিয়মে করা যায় একটা অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার অর্থাৎ ছোটোর থেকে আস্তে আস্তে বড় নেবেন অথবা বড় থেকে আস্তে আস্তে কি নেবেন ছোটো নেবেন উভয় ক্ষেত্রে অ্যান্সার কি সেম হবে
তো আমরা সবসময় ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাওয়ার চেষ্টা করব, মনে থাকবে? জি স্যার জি স্যার তাহলে এই ওই ইকুইটি মানের মধ্যে তো সবচেয়ে ছোট মান কোনটা? 96 95.1 এই জন্য এর র্যাঙ্কটা হচ্ছে 1, ঠিক আছে? এই 95.1 এর থেকে একটু বড় মান কোনটা? 96.2 র্যাঙ্ক হচ্ছে 2। এরপর এর থেকে একটু বড় মান 97.1, এর জন্য এটা র্যাঙ্ক হচ্ছে 3। এরপর একটু বড় মান 97.5, 4। এরপর 5, এরপর 6, 7। বুঝতে পারছেন কথা? জি স্যার জি স্যার তাহলে আমরা র্যাঙ্কটা বের করব কি বড় থেকে ছোট নাকি ছোট থেকে বড়? ছোট ছোট থেকে থেকে বড়। বড়। প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে আমাদের এখানে দেখো সবচেয়ে ছোট মান কোনটা? 74.8 তাহলে এটা র্যাঙ্ক হচ্ছে 1। এরপরে দেখবেন এর থেকে একটু বড় মান কোনটা, এরকম ভাবে প্রত্যেকটা র্যাঙ্ক পারবেন না? জি স্যার জি স্যার পরীক্ষায় যদি সমস্যা হয় তাহলে একটা র্যাঙ্ক দিয়ে যেটা দিবেন সেটা স্কেল দিয়ে বা পেন্সিল দিয়ে সুন্দর একটা কেটে দিবেন, এর পরবর্তী র্যাঙ্কগুলি দেখবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে ভুল কম হবে। তাহলে R1 এবং R2 ক্লিয়ার? জি স্যার জি স্যার কার কোনো সমস্যা আছে R1 এবং R2 নিয়ে? সমস্যা নেই স্যার নাই। এখন ডি স্কোয়ার মানটা, তাহলে প্রথমটার ক্ষেত্রে R1 দিয়ে আছে 4, 4 থেকে এই দ্বিতীয়টার ক্ষেত্রে R2 দিয়ে আছে 2, 4 থেকে 2 বাদে থেকে 2, 2 এর স্কোয়ার যদি করি তাহলে কত হয়? 4। ক্লিয়ার? জি স্যার 7 থেকে 3 বাদে থেকে 4, 4 এর স্কোয়ার করলে হয় 16। 6 থেকে 5 বাদে থেকে 1, 1 এর স্কোয়ার করলে হয় 1। এরকম সবগুলি পারবেন না? জি স্যার এবার লিখছি সামেশন ডি স্কোয়ার সমান সমান এই সবগুলো যোগফল 90। বুঝা গেছে? জি স্যার স্যার তাহলে এখন আমাদের নট রিপিটের ক্ষেত্রে যে সূত্র সেটা কি r সমান সমান 1 - 6 সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই n কিউব মাইনাস n। তাহলে 1 তো 1, 6 তো 6, ডি স্কোয়ার মান পাইছি 90, আর নিচে n এর মান আমাদের ইকুইটির শেয়ারের মান ছিল 7টা, এই যে n এর মান হচ্ছে 7, 7 কিউব মাইনাস 7। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মান পাবো মাইনাস 0.607। ক্লিয়ার? জি স্যার কারো কোনো প্রশ্ন আছে? না স্যার না স্যার তাহলে নট রিপিট পারবো আমরা? পারবো স্যার জি স্যার এবার আসি আমরা রিপিটের ক্ষেত্রে। রিপিটের ক্ষেত্রে আমরা সূত্রটা আগে ঘরটাকে ক্লিয়ার হই। প্রথমেই এক্স এর মান ছিল যেটা আগের অঙ্কে ছিল ইকুইটি শেয়ার, সেটার পরিবর্তে এক্স। ইকুইটি শেয়ার থেকে বের করছিলাম কি R1 নাকি? জি স্যার তাহলে আপনারা এটা R1 স্যার দিবেন, চাইলে আপনি RX দিতে পারেন, আমরা R1 ই দিব। ওয়াই এর মান প্রশ্নে ছিল, এখান থেকে বের করে কি R2, আর শেষ হলো ডি স্কোয়ার নাকি? জি স্যার ডি স্কোয়ার শুধু কি R1 মাইনাস R2 হোল স্কয়ার ওকে। এখন আসেন এই যখন রিপিটের ক্ষেত্রে র্যাঙ্কটা বের করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্যারাজনক, অতএব এই র্যাঙ্কটা একটু ভালো করে সবাইকে খেয়াল করতে হবে। এই এক্স এর মানের মধ্যে বলতো সবচেয়ে কম মান কোনটা? 55 এই র্যাঙ্ক 55 হচ্ছে 1। ভালো করে খেলে আমি সবটি র্যাঙ্ক বুঝিয়ে দিব। তাহলে এটা কাজ শেষ, 1 নাম্বার র্যাঙ্কের কাজ শেষ। এরপর এর থেকে একটু বড় মান কোনটা? 60 60। এই জন্য এর র্যাঙ্ক হচ্ছে 2। এর থেকে বড় মান কোনটা? 65 তাহলে এর র্যাঙ্ক হচ্ছে 3। এর থেকে বড় মান কোনটা? 67 67। এর র্যাঙ্ক হচ্ছে 4। তাহলে আমরা 4টা র্যাঙ্ক অলরেডি দিয়ে পাইলাম। 67 থেকে একটু বড় মান কোনটা? 75 কিন্তু 75 আছে কয়টা বলো দেখি? দুইটা দুইটা এখন এইটাকে যদি তুমি 5 দাও, এটাকে যদি 6 দাও, তাহলে ও মন খারাপ করবো। আবার ওরে যদি 5 দাও 6 দিলে ওই মন খারাপ করবো নাকি? আমাদের তো মন জি খারাপ স্যার। করার কোনো দরকার নাই, কারণ কি হতো আমাদের খালাতো বোন না, তাই না? খালাতো জি বোন বা স্যার। মামাতো বোন জি না, স্যার ঠিক আছে? তাহলে কাজ কি করব? আমি র্যাঙ্ক অলরেডি কত পর্যন্ত দিয়ে দিছি র্যাঙ্ক বলো তো দেখি, র্যাঙ্ক কয়টা হয়ে 4 গেছে? পর্যন্ত 4 পর্যন্ত হয়ে গেছে। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটাকে, একটা 5 একটা কত ধরবো? 6 ধরবো। 6 তাহলে 5 এবং 6, তাহলে যেটা ধরলাম এই দুইটার আমরা কি করব? এভারেজ করব। তাহলে আমরা একটা ধরলাম 5, একটা কত? 6। তাহলে দুইটা যোগ করে কয়টা সংখ্যার এভারেজ বলো তো এখানে? দুইটা সংখ্যার দুইটা কি average। করব? ভাগ করব। তাহলে ভাগ করলে হবে 5.5। এই 5.5টা আমি খালাতো বোনে দিলাম, মামাতো বোনে দিলাম, অতএব দুইজন কি খুশি, ঠিক আছে? জি স্যার জি স্যার ক্লিয়ার তো? জি স্যার তাহলে বলো তো এই পর্যন্ত আমাদের কয়টা র্যাঙ্ক দিয়ে শেষ? 5টা 5টা কেন, 6টা র্যাঙ্ক দিয়েছে, এনে তো দুইটা। 6টা 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 শেষ না? তাহলে 75 একটু বড় কত?
78 তো এই র্যাঙ্ক হচ্ছে 78 7। আবেগে ঠেলে যদি এটা 6 দিবার যান তাহলে কিন্তু ভুল করবেন, ঠিক আছে? এরপরে আসি, জি এর জন্য স্যার। র্যাঙ্ক কত? 8। ক্লিয়ার? জি স্যার জি স্যার এবার ও এর ক্ষেত্রে বলেন তো এর সবচেয়ে ছোট মান কোনটা? 10 10 র্যাঙ্ক 1 গেল। এরপরে বড় মান? স্যার ছোট 12 ওকে 12 12 গেল। এরপরে এর থেকে একটু বড় মান? 13 কিন্তু 13 13 আছে কয়টা বলো দেখি? 13 দুইটা দুইটা দুইটা। আমরা র্যাঙ্ক কিন্তু 2 পর্যন্ত শেষ করি, তাহলে 13 দুইটা যেহেতু, তাহলে 3 আর 4 নাকি? জি স্যার 3 এবং হ্যাঁ। 4 যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত হবে? দুইটা যোগ করে হবে 7, 7 এর 2 দ্বারা ভাগে 3.5। এই 13 এর জন্য 3.5, এই 13 এর জন্য 3.5। ক্লিয়ার কথা? জি স্যার জি স্যার জি স্যার। তাহলে কত পর্যন্ত র্যাঙ্ক শেষ হলো বলো দেখি? 4 পর্যন্ত 4 rank শেষ। 4 পর্যন্ত এই 13 থেকে একটু বড় কোনটা? 15 15। 15 আবার আছে কয়টা বলো দেখি? দুইটা আছে। দুইটা তাহলে 2টা 15 কত কত হবে পজিশনটা? 30 ভাগ 2 কি করে উল্টাপাল্টা? 5 6 5 এবং কত? 6। গুড। 5 এবং 6, কারণ 4 পর্যন্ত আমাদের র্যাঙ্ক দিয়ে শেষ। তাহলে 5 এবং 6 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, হবে কত? 5.5। তাহলে এই 15 এর জন্য 5.5, এই 15 এর জন্য কত? 5.5। ক্লিয়ার? জি জি স্যার স্যার। তাহলে কয়টার সংখ্যা র্যাঙ্ক দিয়ে ফেললাম আমরা? 6টার। 6টা এখন এর থেকে বড় হলো 18, এই জন্য এটা 7, এর বড় হলো 20, এই জন্য এর র্যাঙ্ক কত? 8। এখন তো R1 R2 ক্লিয়ার কিনা? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে স্যার, R1 clear। R2 নিয়ে? প্রশ্ন নেই স্যার এখন ডি স্কোয়ার তো বের করবো নাকি? এই 8 থেকে 1 বাদে থাকে 7, 7 এর স্কোয়ার করলে হবে 49। 7 থেকে 8 বাদে থাকে 1, 1 এর স্কোয়ার করলে হবে 1। 5.5 থেকে 3.5 বাদে থাকবে 2, 2 এর স্কোয়ার করলে হবে 4। এরকম সবগুলো বের করে পারবো? জি জি স্যার স্যার ওকে, এবং এই সবগুলো যোগফল লেখা হয়েছে সামেশন ডি স্কোয়ার সমান 103.5। পুরো সবটা একটু ভালো করে দেখেন, কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নেই স্যার সবাই কি বুঝছেন? জি স্যার ওকে, এখন আমরা রিপিটেডের সূত্র ফলাবো। বলতো আমাদের এখানে x এর মধ্যে কয়টা সংখ্যা রিপিট আছে? 2টা কি নাম কি? 75। কয়বার রিপিট আছে? 2 বার। y এর মধ্যে রিপিট আছে কত? 13। কয়বার রিপিট আছে বলো তো? 13। দুইবার 2 2বার বার। এরপর রিপিট আছে কত? 15। কয়বার রিপিট আছে? দুইবার 2বার তো বলতো 2 বার। কয়টা সংখ্যা রিপিট আছে? 3টা সংখ্যা না? জি স্যার কয়টা সংখ্যা রিপিট আছে? 3টা 3টা। 75, 13, 3টা 15, 3টা সংখ্যা। এর জন্য এই অঙ্কে 1/12 m কিউব মাইনাস m কয়বার হবে? 3বার তিনবার এই যে লেখা আছে 1 ও মাইনাস হবে। 6 সামেশন ডি স্কোয়ার m 1/12 m কিউব মাইনাস m। এটা কয়বার হবে যেহেতু 3টা সংখ্যা রিপিট? তিনবার এই যে তিনবার। 3 বার দিছি। ক্লিয়ার? জি স্যার আর জি নিচে স্যার। n কিউব মাইনাস কি n। এখন আসি মান বসাই। 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার মানে 103.5। এখন আমরা ধরে নিলাম এই প্রথম m 1/12 m কিউব মাইনাস mটা দিছি হলো 75 জন্য, দ্বিতীয়টা দিছি 13 জন্য, তৃতীয়টা দিছি 15 জন্য। কথা বুঝতে পারছি? আমি এমনি তোমাদের বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে? এখন আসো 1/12, এখানে m মানে কি? এই যে 75 সংখ্যা যে রিপিট আছে এটা কয়বার রিপিট আছে বলেন দেখি? দুইবার 2 বার। তাহলে যে কয়বার রিপিট থাকবে 75টা, মনে করো 75 আছে 3টা, তাহলে m এর মান হয়তো 3। যদি 75 2 বার আছে তাহলে m এর মান কত বলো দেখি? 2 এই যে 2 কিউব মাইনাস 2। বুঝতে পারছি m এর মানটা কত বলো দেখি? 2। 13 কয়বার রিপিট আছে? দুইবার তাহলে এখানে m এর দুইবার। মান কত? 2। 2 15 কয়বার রিপিট আছে? দুইবার 2বার 2 বার। এই জন্য m এর মান এখানে কত? 2। 2 বুঝতে পারছেন?
জি স্যার জি এই স্যার অঙ্কে সুভাগ্য কমে বলেন আর দুর্ভাগ্য কমে বলেন, সবগুলো এম এর মান কি সেম। কিন্তু যদি 13 যদি 3টা থাকতো, মনে হয় 13 3টা দিয়ে আছে, তাহলে এম এর মান কত হইতো? 3 3। 3 বুঝতে পারছেন কথা? জি স্যার জি আর স্যার নিচে n এর মান 8 কিউব মাইনাস 8। এখন এটাকে ক্যালকুলেশন করব কিভাবে? 1 মাইনাস 6 প্রথমটুকু যা আছে তাই, 2 এর যদি কিউব করি তাহলে হয় 8, 8 এর থেকে 2 বাদে থাকে 6। ঠিক আছে, এই 6 এর উপরে 1 দ্বারা গুণ করলে হয় 6, 6 এর এই 12 দ্বারা যদি ভাগ করি, তা এই লাইনটা করব না, সরাসরি আসবে 12 দ্বারা ভাগ করলে 0.5। প্রথমটা যে মানটা বাদ বাকি মান যেহেতু সবার জন্য হুবহু একই, তাহলে এর জন্য প্রত্যেকটা জন্য 0.5 0.5। বোঝা গেছে? জি স্যার আর জি এই যে স্যার 8 কিউব মাইনাস 8 এর মান পাইছি 505। এখন এই সবগুলো যোগ করে 6 দ্বারা গুণ করবেন, ভাগ করবেন 504, যা হবে 1 এর থেকে যদি বাদ দেন হবে মাইনাস 0.25। 5 পুরো অঙ্কটা ভালো করে দেখেন, সূত্র প্লাস ছকের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার নেই সমস্যা নেই স্যার। পারবেন জি তো? স্যার জি স্যার। পারবো ওকে, ঠিক আছে, আসেন তাহলে আমরা একটু এক্সারসাইজ একটু দেই। এক্সারসাইজ 1 নাম্বার অঙ্কটা, অ্যাপটিটিউড স্কোর, এটা এক্স এর মান, প্রোডাক্টিভিটি ইন্ডেক্স এটা হলো ওয়াই এর মান। এক্স থেকে বের করবা R1, ওয়াই থেকে বের করবে কি R2। ক্লিয়ার কথা? জি স্যার জি স্যার বের করতে বলছে ফাইন্ড র্যাঙ্ক কোরিলেশন কুইফিশিয়েন্ট। যদি বলতো কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন তাহলে সেক্ষেত্রে স্মল লেটারে আর, কিন্তু এখানে যেহেতু র্যাঙ্কের কথা বলছে এই জন্য আমরা র্যাঙ্ক কোরিলেশন করব। এক্সের যে মানগুলো আছে এর মানের মধ্যে কোনো রিপিট কোনো মান আছে? না স্যার রিপিট কোনো মান নাই, ওয়াই এর মধ্যে রিপিট কোনো মান নাই। এই জন্য এটা রিপিটেডের সূত্র নাকি নন রিপিটেড সূত্র? নন রিপিটেড নন রিপিটেড 1 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ, আর ইন্টারপ্রেট দ্য রেজাল্ট মানে কমেন্ট করতে হবে, কমেন্ট সেই আগের মতো। 2 নম্বর অঙ্ক দ্বারা টাস্ক করার দরকার নাই, 3 নম্বর অঙ্ক দ্বারা টাস্ক করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? জি স্যার জি স্যার না, 2 নম্বর অঙ্কটা টাস্ক করবে না, 3 নম্বর অঙ্কটা একটু দেখেন। এখানে লেখা আছে দ্য টিচার এক্সামিনি 10 অ্যান্সার স্ক্রিপ্ট, দে গেভ দ্য মার্কস অফ 10 অ্যাজ ফলো। এখানে স্ক্রিপ্ট নাম্বার 1 থেকে 10 পর্যন্ত দিয়ে আছে। প্রথম এক্সামিনার নাম্বার দিয়েছে, সেকেন্ড এক্সামিনার নাম্বার। প্রথম এক্সামিনার মধ্যে কোনো নাম্বার কি একাধিক বার আছে, রিপিট আছে? জি স্যার আছে কত? 70। 50 দুইবার আছে, 70 আছে দুইবার। গুড, তাহলে আমি একটু লিখে বলার সাথে সাথে 50 দুইবার, 70 কয়বার বলো দেখি? দুইবার। আর কোনো সংখ্যা রিপিট আছে? আর নাই এক্সে সেকেন্ড এক্সামিনার মধ্যে 75 আছে দুইবার, আর আর নাই আর নাই। তাহলে এখানে রিপিট সংখ্যা কয়টা বলো দেখি? 3টা। 3টা। তাহলে রিপিটেড সূত্র নাকি নন রিপিটেড? রিপিটেড আশা করি পারবা নাকি? জি স্যার এবার জি স্যার। দেখেন 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা বলছে টু হাউসওয়াইফ রোমানা ফ্রম ঢাকা, শাহানা ফ্রম চিটাগং asked to express their preference for different kinds of your toilet shop and give replace in rank as follow। এই যে ইন র্যাঙ্ক অ্যাজ ফলো, এই যে র্যাঙ্কটা, অর্থাৎ আমরা যে এক্স এবং ওয়াই থেকে যে R1 এবং R2 যে বের করতাম, এই R1 এবং R2 মানটা আমাদের প্রশ্নে কি সরাসরি দেওয়া আছে। এই যে রোমানের যে মানটা এটা সরাসরি R1 এর মান, শাহানার যে মানটা এটা সরাসরি কি R2 এর মান। আর 2 এর মান তার মানে এই অঙ্কের জন্য ছক কাটবেন কি R1 একটা, R2 একটা, আর শেষে কি ডি স্কোয়ার। ডি স্কয়ার R1 মাইনাস কি R2 তার কি হোল স্কোয়ার। হোল হোল স্কয়ার স্কয়ার। তার মানে 3টা গুণ হবে। ক্লিয়ার কথা? জি স্যার আর জি র্যাঙ্ক না স্যার। থাকলে প্রথম দুইটার জন্য আমাদের একটা একটা ঘর বাড়তো। বোঝা গেছে?
জি স্যার জি স্যার 3 নম্বর জি, অঙ্কটা স্যার। আপনারা বাসায় থেকে করে নেবেন। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটা দেখেন তো, এনে কি রিপিট আছে নাকি নন রিপিট? নন রিপিট। এখানে কোনো মান রিপিট নাই, তার মানে এটা নন রিপিটের সূত্রে অ্যাপ্লাই করবেন। 6 নম্বর অঙ্কটা 2022 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। এতে তো এক্স এর মানের মধ্যে কোনো সময় কি রিপিট আছে কিনা? নেই স্যার। নাই স্যার ওয়াই এর মধ্যে নেই স্যার নেই নাই, তাহলে নন রিপিটের সূত্রে অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করব। ওকে, জি স্যার জি জি স্যার। স্যার আর এরপরে হচ্ছে আমাদের পার্ট 2। তাহলে ফরম্যাট 2 এর এক্সারসাইজ 2 বাদে বাদ বাকি সবগুলো আপনাদের বাসায় কাজ রইল। ঠিক আছে, জি স্যার ক্লাসকে জি, স্যার। ক্লাস আমি বন্ধ রাখবো। আজকে ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারো।